হামাসের সঙ্গে প্রথম দফা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্চের শুরুর দিকে গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। তা নিয়ে আন্তর্জাতিক স্তর থেকে যে প্রশ্ন উঠেছিল তা সোমবার স্বীকার করে নিয়েছেন নেতানিয়াহু। সোমবার একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থা রয়টার্স অনুসারে তিনি জানিয়েছেন, ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলি ক্ষুধার চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল। এই পরিস্থিতিতে তারা ইসরায়েলকে সমর্থন করতে পারবে না, এমন কথাও জানিয়েছিল ওই দেশগুলি। নেতানিয়াহুর কথা স্পষ্ট যে আন্তর্জাতিক চাপের মুখেই হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত বদল করতে হয়েছে ইসরায়েলকে। তিনি বলেছেন, জয়ের জন্য আমাদের কোনো একটি সমাধানের পথ বের করতে হতো। বস্তুত রবিবার গাজায় সীমিত পরিমাণের খাদ্য সামগ্রী পাঠানোর কথা ঘোষণা করলেও কী পরিমাণে তা পাঠানো হবে তা নিয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করেনি ইসরায়েল। গাজায় ত্রাণ পাঠাতে রাজি হলেও হামাসের বিরুদ্ধে অভিযান থামেনি ইসরায়েলের, বরং আরও সুর চড়িয়ে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, গোটা গাজা ভূখণ্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল। গাজা ভূখণ্ডের ত্রাণ সামগ্রী হামাস যাতে কোনোভাবেই লুট না করতে পারে তাও ইসরায়েল নিশ্চিত করবে বলে জানিয়েছেন তিনি। কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে চলতি বছরের 15ই জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল এবং হামাস গোষ্ঠী। তবে প্রথম দফার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরেই মার্চের গোড়ায় ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনা। নতুন করে সংঘর্ষ বিরতির জন্য সম্প্রতি কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত আশানুরূপ কিছু ফল আসেনি। হাই নিউজ নেটওয়ার্ক।